নজর আমাদের জুনিয়র চিকিৎসকদের আজকের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ বিকেল 5টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে কর্মবিরতি তুলে নিতে হবে, আর দুপুর 5টা পর্যন্ত পাল্টা নিজেদের দাবি দাবা নিয়ে অনড় রয়েছেন বা অনড় থাকবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কর্মবিরতি তো বিকেল 5টা পর্যন্তই চলবে এবং তারা তাদের দাবি না মানা হলে অন্য ভাবনা চিন্তা করবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট। এবং স্বাস্থ্য ভবনে যাচ্ছেন তারা, তাদের যে দাবি সেই দাবি নিয়ে স্বাস্থ্য ভবনে যাচ্ছেন। করুণাময়ীতে কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি আমাদের দেখালেন, করুণাময়ীতে সেখানে পুলিশ ফোর্স প্রস্তুত হয়ে রয়েছে। আর আরজিকর থেকে রয়েছেন আমার সঙ্গে উজ্জ্বল, একটু আমাকে দেখাও যে যারা ওখানে আন্দোলন করছিলেন বা যারা ওখানে অবস্থানে ছিলেন জুনিয়র চিকিৎসকরা কতজন এখনো পর্যন্ত সেখান থেকে বেরিয়েছেন করুণাময়ীর উদ্দেশ্যে। দেখো, প্রায় প্রত্যেকেই এখান থেকে বেরিয়ে গিয়েছেন। তার কারণ আমরা দেখছিলাম যে তারা করুণাময়ীর উদ্দেশ্যে যাবেন এবং সেখান থেকে তারা স্বাস্থ্য ভবনের দিকে এগোবেন। এবং তাদের সঙ্গে আমরা কথা বললাম একটু আগে, যেরকম তারা বললেন যে তারা কিন্তু অনড় রয়েছেন এবং তারাও কিন্তু স্বাস্থ্য ভবন দিকে যাওয়ার সময় তাদের যে বক্তব্য, তাদের যে দাবি, সেই দাবিতে তারা অনড় রয়েছেন এবং তাদের বক্তব্য যে এই দাবিতেই তারা অনড় থাকবেন এবং যে কোনো পরিণামই হোক না কেন তারা আন্দোলন থেকে কোনো মতেই সরবেন না। ফলত এই 5টা পর্যন্ত কিন্তু যে সময়টা, সেই সময়টাকে কিন্তু ডাক্তারদের ভাষায় তারা গোল্ডেন আওয়ার বলছেন। তার কেন গোল্ডেন আওয়ার বলছেন? তার কারণ এখান থেকে সরকারকে তারা যে বার্তা দিয়েছেন, তারা যে তাদের দাবি রেখেছেন, সেইটা কতটা পূরণ হচ্ছে, সেইটা পূরণ হওয়ার পর তাদের আলোচনা বসবেন। আলোচনার পরবর্তী তারা যে কর্মসূচি নেবেন, কী পদক্ষেপ করবেন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু নির্ভর করবে। এবং এইখান থেকে তাদের যে বক্তব্য বা তাদের যে আলোচনা তারা করেছেন, সেই আলোচনার ভিত্তিতেই কিন্তু শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেবেন এবং তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মাঝেও কিন্তু তারা আলোচনা করবেন। ফলত এই দর কষাকষির মধ্যে অবশ্যই নজর থাকবে যে বিকেল 5টার মধ্যে কি হচ্ছে, সেই বিকেল 5টার মধ্যে আলোচনার ফলে কি বেরিয়ে আসতে চলেছে এবং বেরিয়ে এলে তার পরবর্তী রণকৌশল তারা কি নেন এবং পরবর্তী পদক্ষেপ তারা কি করেন। ফলত এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু থেকে বেরিয়ে গিয়েছেন চিকিৎসকরা, আসছেন করুণাময়ী থেকে রওনা করেছেন। রৌনকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরজিকর থেকে বেরোনোর সময় চিকিৎসকরা তাদের মনোভাবে অনড় সে কথা জানিয়ে গেলেন, সেই বক্তব্য একটু শোনাবো। 5টা দাবি, এই 5টা দাবি আমাদের মেনে নিলে আমরা যে কোনো সময় কাজে ফিরতে রাজি আছি। আমাদের দাবি স্পষ্ট। একটা হচ্ছে ন্যায় বিচার সংক্রান্ত দাবি, যে বিচারের এই ঘটনার সাথে ঘটনার মোটিভ কি, আরো কতজন জড়িত এই ঘটনার সাথে, সেটাকে সামনে আনা হোক অতি দ্রুততার সাথে। 2 নম্বর হচ্ছে সন্দীপ ঘোষের এগেনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে সাসপেন্ড করা হয়নি, সেটা করতে হবে। 3 নম্বর সিপি বিনীত গোয়েল, যিনি ঘটনার শুরু থেকেই তিনি পুলিশের দায়িত্বে, তার উপস্থিতিতেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা হয়েছে, 14 আগস্ট রাতে হামলা হয়েছে। যে হামলার দায় স্বীকার তাকে করতে হবে। বিনীত গোয়েলের পদত্যাগ আমরা ডিমান্ড করেছিলাম। ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ, তারও পদত্যাগ আমরা দাবি করেছি। আরডিএ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এগুলো করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে হবে। স্বাস্থ্য ক্ষেত্রে যারা কাজ করতে, হেলথ স্টাফ, তাদের অ্যাডিকুয়েট সেফটি সিকিউরিটি, শুধু মেডিকেল কলেজ না, একদম পেরিফেরি পর্যন্ত তাদের সেফটি সিকিউরিটির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর এবার স্বাস্থ্য ভবনের সামনের ছবি একবার দেখা যাক। ব্যারিকেড রয়েছে, নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে, পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে এবং ধীরে ধীরে মানুষ আসছেন। ধীরে ধীরে একটা জমায়েত তৈরি হচ্ছে, একটা জমায়েত সংগঠিত হচ্ছে। সেখানে রওনা করেছেন এখান থেকে আমার প্রতিনিধি রনক। শুধুই কি চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা, নাকি যারা এতদিন ধরে পথে নেমে প্রতিবাদ করে এসেছেন তাদেরও অনেকে চলে এসেছেন এখানে? দেখো, একেবারেই জুনিয়র চিকিৎসকের ডাকে আজকে যে স্বাস্থ্য ভবন অভিযান, সেখানে কিন্তু সমর্থন করতে সাধারণ মানুষ তারা ধীরে ধীরে জমায়েত করছেন এই করুণাময়ী মোড়ে এবং জুনিয়র ডাক্তারদের বেশ কিছু অংশ কিন্তু এখানে ইতিমধ্যে পৌঁছাচ্ছে এবং 12টা থেকে তাদের জমায়েতের কথা ছিল। তাদের এই যে আজকের অভিযান, সেখানে কিন্তু সামিল হয়েছেন বহু সাধারণ মানুষ। ইতিমধ্যে করুণাময়ী মোড়ের চিত্রটি তোমাকে দেখাবো। বিধাননগর পুলিশের তরফ থেকে পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, যাতে এই অভিযানকে ঘিরে কোনো রকমভাবেই কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়ে নজর রাখা হচ্ছে। এবং তাদের যে মূলত দাবি, 5 দফা দাবির সঙ্গে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিবের পদত্যাগ করতে হবে, এই দাবি নিয়েই কিন্তু আজকে তাদের এই করুণাময়ী মোড় থেকে স্বাস্থ্য ভবন অভিযান। এবং যদি তাদের দাবি না মানা হয়, তাহলে কিন্তু স্বাস্থ্য ভবনের
সামনে বসেই তারা অবস্থান করবে এমনও কিন্তু তারা বার্তা দিয়েছেন। এবং শুধু জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে আজকের এই অভিযান নয়, কারণ বিভিন্ন যারা সাধারণ মানুষ রয়েছেন, নাগরিক সমাজ রয়েছেন, তারাও কিন্তু আজকে তাদের এই মিছিলে সামিল হচ্ছে এবং করুণাময়ী মোড়ে কিন্তু ধীরে ধীরে জমায়েত করছেন তারা। 1টা থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। অতনুদা, আমরা পরিষ্কার এই বার্তা দিতে চাই যে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ আমাদের কাছে রেখেছেন, আমরা সেই আদেশকে সম্মান জানিয়ে বলছি 5টা অবধি আমরা রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছি। এর মধ্যে আমাদের দাবি মিটিয়ে নেওয়া হোক। এই দাবি মেটালে আমরা কাজে ফিরতে পারি এবং রোগী পরিষেবা আমাদের দিক থেকে যে হবে কন্টিনিউ করার, সেটা আমরা কন্টিনিউ করব বলে আমরা রাখছি। কর্তা ব্যক্তিদের কাছে থাকবে যে গণ আন্দোলনের যে কোনো পরিসরের যে দাবি তাদের তা মেনে নেওয়া উচিত। যদি না হয় আমাদের অবস্থান, আন্দোলন যেভাবে চলছিল সেভাবেই চলবে।